বনি ইসরায়েলের তিনজন ব্যক্তি ছিল। কয়জন? তিনজন ব্যক্তি ছিল। তারা খাবারের সন্ধানে যাইতেছে 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 যাইতে যাইতে মরুভূমির ভিতর দিয়ে তিনজন লোক যাইতেছে। তিনজন লোক যখন যাইতেছে যাইতে যাইতে দেখতেছে প্রতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? বৃষ্টি চলে আসছে। যখন বৃষ্টি আসছে তারা তিনজন লোক ভাবতেছে আমরা এখন কি করব। তারা এক পাহাড়ের গুহার ভিতরে ঢুকছে বৃষ্টি থেকে বাঁচার জন্য। পাহাড়ের গুহার ভিতরে যখন ঢুকছে, ঢোকার পরে বিশাল বড় একটা পাথর বৃষ্টির পিছলে একেবারে পাহাড়ের যে গুহার ভিতরে ঢুকছে ওই গুহার মুখের সামনে চলে আসছে। এখন পুরা গুহা ডাকতেই গেছে। যখন পুরা গুহা আটকে গেছে তারা তিনজন যুবক ভাবতেছে হায় হায় বাঁচার জন্য এখানে ঢুকলাম, এখন দেখি আমাদের মরণ। বাঁচার জন্য ঢুকলাম, এখন দেখি আমাদের মরণ। এখন তারা তিনজন যুবক একসাথে বসে তারা চিন্তা করতেছে আমরা তিনজন দুনিয়াতে সবচেয়ে কি ভালো কাজ করছি, এই ভালো কাজের উসিলায় কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব। আরেকটা জিনিস সবাই খেয়াল রাখবেন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় বলেন যে তোমাদের কি করো, ভালো কাজ যেটা করছো ওই ভালো কাজের মাধ্যমে তোমরা কি করো, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে দোয়া করো। আদ-দুআউ মুখুল ইবাদা। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়াই নাকি ইবাদত। দোয়ার মতো দোয়া কেউ যদি দোয়ার মতো দোয়া করতে পারে তাহলে বন্দুকের গুলি মিস হইতে পারে, তার দোয়া কখনো মিস হইতে পারে না। এখন ওই তিন যুবক যখন বনি ইসরায়েলের তিনজন যুবক গুহার ভিতরে যখন আটকে গেছে, তারা তিনজন যুবক ভাবতেছে আমাদের জীবনে কে কি ভালো কাজ করছে, এই ভালো কাজের উসিলায় আল্লাহর কাছে দোয়া করি, দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মহা বিপদ থেকে বাঁচায় কিনা। তখন তিনজন যুবক মশওয়ারা কইরা একজন যুবক বলতেছে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, হে আল্লাহ, আমি প্রতিদিন কি করতাম, আমি পেশায় ছিলাম হলো রাখাল মানুষ। কি ছিলাম? পেশায় হলো রাখাল মানুষ ছিলাম। প্রতিদিন আমি দুধ দহন করে আনতাম, আমার অনেক গাভী ছিল, দুধ দহন করে সর্বপ্রথম আমার মাকে খাওয়াইতাম, তারপরে আমার ছেলে সন্তানকে খাবার দুধ খাওয়াইতাম। আমার মা বাবাকে খাওয়ানোর আগে কোনোদিন আমার ছেলে সন্তানকে খাওয়াই নেই। আপনার কাছে যদি একদিনকে আমি আয়সা দেখি দুধ দহন করতে আমার একটু দেরি হয়ে গেছে, একদিন আমি আয়সা দেখি আমার মা বাবা সবাই কি করছে, ঘুমায় গেছে। মা বাবা ঘুমায় গেছে এবং ছেলে সন্তান আমার পায়ের কাছে আইসা কাঁদতেছে, বলতেছে হে আমার বাবা, আমাদেরকে দুধ দাও, আমরা দুধ খাবো, আমাদের অনেক খিদা লাগছে। তখন আমি বললাম, না, আমার মা বাবাকে দুধ না খাওয়াই তোমাদেরকে কোনো দুধ দিব না। যখন আমার ছেলে সন্তান কাঁদতে কাঁদতে ওখানেই ঘুমায় গেল, এমরা দিয়ে ফজর হয়ে গেছে। ফজর হওয়ার পরে মা বাবা দেখতেছে আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় আছি। তখন মা বলতেছে, কি বাবা তুমি এখনো এখানে কেন? তখন বলতেছে, মা তোমরা আজকে আমার দুধ দহাইতে একটু দেরি হয়ে গেছে, আমি আইসা দেখি তোমরা ঘুমায় গেছো, কিন্তু আমার ছেলে সন্তানকে আমি দুধ দেইনি। আমি সর্বপ্রথম চিন্তা করছি তোমাকে আগে খাওয়াবো, এরপরে আমার ছেলে সন্তানকে দিব। এই কথা বলে যখন ওই ব্যক্তি বলতেছে, হে আল্লাহ, আমি ওই দিন শুধুমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য এই কাজটা করছি, এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে তুমি আজকে আমাদেরকে এই মহা বিপদ থেকে বাঁচায় দাও। এই মালিকের খেলাটা দেখেন, যখন এই কথা যখন এই প্রথম যুবক বলছে, পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেছে। সুবহানাল্লাহ। 3 ভাগের 1 ভাগ যখন সরে গেছে, তখন এখন কিছুটা বাতাস ভিতরের দিকে ঢুকতেছে, আবহাওয়া কিছুটা কি ভিতরের দিকে ঢুকতেছে। তাদের মনের ভিতরে একটু শান্তি আসছে। হায় হায়, মনে হয় কি অনেক দিন বাইসা থাকান যাবে। প্রথম ব্যক্তি কি করলেন, তার দোয়া শেষ। এরপরে দ্বিতীয় ব্যক্তি বলতেছে, হে আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, অনেক সুন্দরী, রূপবতী, গুণবতী। ওই চাচাতো বোন, একদিন আমি তাকে ডাক দিয়ে বললাম, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে কাছে পেতে চাই। এই কথা যখন বললাম, তখন আমার চাচাতো বোন বলল, তুমি যদি 100 দিরহাম আমাকে দিতে পারো তাহলে আমি তোমার
তোমার সাথে কি করব? জিনা করব, জিনা করতে রাজি। নাউজুবিল্লাহ, জিনা কি করা যায়? এই কথা যখন বলছে তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 100 দিরহাম দিব। 1 বছর পরে ওই যুবক কি করছে? 100 দিরহাম জোগাড় করছে। 100 দিরহাম জোগাড় করার পরে ওই তার চাচাতো বোনের কাছে চলে আসছে। আসার পরে বলতেছে এই যে নাও তুমি 100 দিরহাম। 100 দিরহাম দেওয়ার পরে তার চাচাতো বোন খুশি হয়ে গেছে। তার চাচাতো বোন কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে, এবং জিনা করতে কি হয়ে গেছে? তিনি রাজি হয়ে গেছে। এরপরে তারা নিরিবিলি একটা রুমের ভিতরে ঢুকছে। ঢুকার পরে দরজা আটকাইছে। তারা দুইজনেই উলঙ্গ হয়েছে, নেকেট হয়েছে। হওয়ার পরে যখন ওই যুবক বলতেছে যখন আমি আমার বোনের গায়ে হাত দিতে যাব, চাচাতো বোনের গায়ে, তখন আমার বোন বলতেছে ইত্তাকিল্লাহ। কি বলছে? ইত্তাকিল্লাহ, হে আমার চাচাতো ভাই তুমি আল্লাহকে ভয় করো। এই কথা যখন বলছে আমার দিলের ভিতরে আল্লাহ আপনার ভয় চলে আসছে। ওই মুহূর্তে কোনো যুবকের পক্ষে বের হওয়া, রুম থেকে বের হওয়া, চারটিখানি কথা না, ওই মুহূর্তে বের হওয়া কোনো যুবকের পক্ষে সম্ভব না। আমি কি করছি? ওই সময় যখন আমার চাচাতো বোন বলছে ইত্তাকিল্লাহ, ওই সময় আপনার ভয় আমার অন্তরের ভিতরে চলে আসছে। আমি সঙ্গে সঙ্গে জামা কাপড় পরে দরজা খুললা বের হয়ে গেছি। শুধুমাত্র আল্লাহ, আপনি শুনে রাখেন, শুধুমাত্র ওই দিন আমি আপনার মোহাব্বতে, আপনার ভয় আমার অন্তরের ভিতরে চলে আসছে। আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আপনার মোহাব্বতে এই কাজটা করছি। এবং এই কাজটা যদি আপনার কাছে বেশি পছন্দ হয় তাহলে আজকে এই মহা বিপদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করেন। এই কথা যখন ওই যুবক বলছে, দেখতে সে সঙ্গে সঙ্গে পাথরের 3 ভাগের 2 ভাগ সরে গেছে। সুবহানাল্লাহ, পাথরের কি 3 ভাগের 2 ভাগ সরে গেছে। এখন তারা একজন কি করে? হাত দেয়, হাত বের হয়, মাথা দেয়, মাথা বের হয়, পাও দেয়, পাও বের হয়, কিন্তু পুরা বডি কি হয় না? বের হয় না। পুরা বডি কি হয় না? বের হয় না। এখন বাকি আছে কয়জন? একজন। বাকি আছে কয়জন? এক ব্যক্তি বাকি আছে। দোয়া করার কয় ব্যক্তি? এক ব্যক্তি বাকি আছে। এখন 3 নম্বর ব্যক্তি তিনি বলতেছে হে আল্লাহ, আমি পেশায় ছিলাম কি? আমি একদিন শ্রমিক ভাড়া করলাম কাজের জন্য, তাদের দ্বারা কাজ করাইলাম, অনেক কাজ করাইলাম। কাজ করার পরে সমস্ত শ্রমিকের পারিশ্রমিক আমি দিয়ে দিছি। সবার পারিশ্রমিক সবাই নিয়ে চলে গেছে। শুধুমাত্র একজন ব্যক্তি কি করে নাই? তার পারিশ্রমিক নেয় নাই। তার টাকা না নিয়ে তিনি চলে গেছে। কি করছে? তার টাকা না নিয়ে চলে গেছে। এবং আমি ওই ব্যক্তির যে টাকাটা না নিছে, ওই টাকা দিয়ে আমি কি করছি? কিছু ছাগল কিনছি। ছাগল কেনার পরে একটা ছাগল কেনার পরে পালতে 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 আমার বিশাল বড় একটা ডেইরি ফার্ম হয়ে গেছে। বিশাল বড় কি হয়ে গেছে? বিশাল বড় একটা ছাগলের পাল হয়ে গেছে। যখন বিশাল বড় ওই ছাগলের পাল যখন হয়ে গেছে, ওই যে ব্যক্তি পারিশ্রমিক নেই, ওই ব্যক্তি দীর্ঘ 1 বছর পর আসার পরে বলতেছে আমি তোমাকে কি করছিলাম? তোমার একদিন কাজ করছিলাম, আমার পারিশ্রমিক আমাকে বুঝাইয়া দাও। আমি চাইলে ওই ব্যক্তির পারিশ্রমিক না দিতে পারতাম। আমি ওই ব্যক্তিকে ডাক দিয়ে বললাম আসো, তোমার পারিশ্রমিক দিয়ে দিব। তখন ডাক দিয়ে বলতেছে ওই যে দেখো চকের ভিতরে একদল ছাগলের পাল, ওই ডেইরি ফার্ম তুমি সব নিয়ে যাও, ওটি সব তোমার। এই কথা যখন বললাম, ওই যুবক বলতেছে তুমি কি আমার সাথে কি ফাইজলামি করো, মস্করা করো? তখন বলতেছে না, এটি সব তোমার। তখন ওই যুবক খুশিতে কি করলেন? পুরা ছাগলের পাল সব নিয়ে গেছে, একটাও রাখে নাই, সব নিয়ে গেছে। শুধুমাত্র আমি আপনাকে ভালোবাসি এই জন্য ওই যুবককে কি করছি? তার পারিশ্রমিক যত ছাগলের পাল আসলো, যত ছাগল আসলো, সব ছাগল তাকে দিয়ে দিছি। শুধুমাত্র আপনার জন্য এই যুবককে আমি দিয়ে দিছি। যদি আমি চাইতাম আজকে এই যুবকের পারিশ্রমিক না দিব, তাহলে আমি না দিলেও দিতে পারতাম। শুধুমাত্র আপনাকে ভয় করি, আপনাকে ভালোবাসার কারণে এই যুবককে আমি দিয়ে দিছি। আজকে যদি ওই কাজটা যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে আপনি আল্লাহ আজকে কি করেন? আমাদের এই মহা বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করেন। এই কথা যখন বলছে, পাথরের 3 ভাগের একদম পুরাটাই পাথর, একদম পাথরের গুহা থেকে, মুখ থেকে পাথর একদম 3 ভাগের পুরাটাই সরে গেছে। সুবহানাল্লাহ, 3 ভাগের পুরাটাই কি করছে? পাথর চলে গেছে। এরপরে 3 জন যুবক খুশিতে কি হয়ে গেছে? বের হয়ে গেছে। তারা খুশিতে নাচতে নাচতে বের হয়ে গেছে। এই জন্য বলি যে মানুষের আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না। কি জন্য দোয়া কবুল হয় না? দোয়ার কোন সময় আল্লাহ পাক
ফল কোন সময় দিবেন এটা সবচেয়ে বেশি ভালো জানে কে বলেন? আল্লাহ পাকই ভালো জানে। কিছু মানুষ দোয়া করে বলে আল্লাহ পাকের কাছে চাইলাম, এত কিছু চাইলাম, আল্লাহ তো দিল না, পাইলাম না। কিছু মানুষ দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন চাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, আর আমি খুশি হয়ে যাই। আমি কি হয়ে যাই? খুশি হয়ে যাই। আর কিছু মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন চাওয়ার সঙ্গে সঙ্গে দেয় না, কিছু পরে দেয়, বলতেছে এখন তুমি দোয়া করছো, এখন দিব না, পরে দিব। আপনার আমার কোন সময় দিলে ভালো হবে এটা সবচেয়ে বেশি জানে কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। এবং কিছু দোয়া করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা তোরে দুনিয়াতে দিব না, এখনো দিব না, পরেও দিব না, এটা যখন তুই মৃত্যুর পরে যখন আখিরাতের ভিতরে কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানটা অনেক ভয়াবহ হবে, যখন সমস্ত নবীরা ইয়া নাফসি বলতে থাকবে, শুধুমাত্র আপনার আমার আখেরি জমানার পয়গম্বর শুধুমাত্র তিনি ইয়া উম্মতি বলতে থাকবে, সমস্ত মানুষ যখন ইয়া নাফসি বলতে থাকবে, তখন ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে হে আমার বান্দারা তোমরা শুনে রাখো, শুধুমাত্র তোমাদের আমলের ভিতরে যদি শিরিকের যদি গুনাহ না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আমাকে ব্যতীত অন্য মানুষকে সেজদা করার নাম হলো সেজদা করা শিরিক। আমি ব্যতীত যদি কোনো মানুষ অন্যের পায়ে যেয়ে সেজদা দেয় এটা হলো শিরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তোমার জীবনে যদি অনেক পদের গুনাহ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আমি তোমার সামনে অনেক রহমত নিয়ে ওই দিনকে কিয়ামতের ময়দানে তোমাকে মাফ করার জন্য আমি তোমার সামনে রহমত নিয়ে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। শুধুমাত্র বান্দার আমল নামায় যদি শিরিকের গুনাহ না থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কি করবেন? কিয়ামতের ময়দানে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন, যদি আপনার আমার আমলের ভিতরে যদি শিরিকের গুনাহ না থাকে। এই জন্য কখনো কি করা যাবে না? শিরিক করা যাবে না। শিরিক হলো সবচেয়ে মারাত্মক গুনাহ, শিরিক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করে, সকলেই বলে আমিন।